আজকে দেখাচ্ছি একটি নিরামিষ আলুর দম। দারুণ একটি স্বাদের আলুর দম এটার নাম হচ্ছে ধনে আলুর দম। এর জন্য লাগছে ফোড়নে জিরে, 4টে লবঙ্গ নিয়েছি, 2টো এলাচ নিয়েছি, খোসাটা ছাড়িয়ে নেব, ভেতরের অংশটা দেবো, কয়েকটা গোটা গোলমরিচ দেবো, আর নিয়েছি আদা, লঙ্কা আর ধনেপাতা। এটা বেটে নিতে হবে। রুটি, পরোটা, ভাত সবার সাথে কিন্তু দারুণ লাগে খেতে। এবার কড়াইতে কিন্তু একটু তেল গরম, সাদা তেল দিয়েছি, গরম করে সেদ্ধ আলুগুলো একটু লাল করে ভেজে নেব। লাল লাল করে ভেজে একটি আলাদা পাত্রে তুলে নেব। দিয়ে ওই কড়াইতেই আবার অল্প করে একটু তেল দেব। তেল দিয়ে তাতে ফোড়ন দেব, জিরে, 4টে লবঙ্গ, যেগুলো আর কি দেখিয়েছিলাম সেইগুলোই, খোসা ছাড়ানো এলাচ আর গোটা গোলমরিচ। এগুলো চড়বড় করে এলেই বাটা মশলাটা দিয়ে দেব, আদা, ধনেপাতা আর লঙ্কা। এবার এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। কষিয়ে যখন তেল ছেড়ে দেবে তখন আমি দিয়ে দেবো এতে সেদ্ধ আলুটা, মানে ভাজা যে আলুটা রেখেছিলাম সেই আলুটা। ভালো করে মিক্স করে নিতে হবে। 1 মিনিট মতো এটাকে মিক্স করে নেব। মিক্স করার পর এতে দেখবে যখন এতে একটু নুন দেব পরিমাণ মতো, একটু চিনি দেব। যারা চিনি পছন্দ করেন না তারা স্কিপ করে যেতে পারে, কিন্তু চিনিটা দিলে খুব ভালো ব্যালেন্স হয় টেস্টে, খেতেও দারুণ লাগে। আর এটি নিরামিষ দিনে খাবার জন্য খুব দারুণ একটি খাবার। খুব অল্প সময়েও এই রান্নাটি হয়ে যায়, আর আমি অল্প সময় রান্না করতে খুব ভালোবাসি। এবার 1 ml মতো জল দেব। এবার যে যেমন গ্রেভি চাইবেন সেই রকম অনুপাতে আপনারা জলটা দেবেন। আমি একটু মাখো মাখো করতে চেয়েছিলাম, তাই জন্য 1 ml মতো জল দিয়েছি। জলটা একটুখানি ফুটে এলে এতে ভালো করে মিক্স করে দেব। 1-2 মিনিট মতো রাখবো। রাখার পর এতে আমি দেব কসুরি মেথি। আমার পরিমাণ মতো আমি দিয়েছি, আপনারাও পরিমাণ বুঝে দেবেন। এটাও ভালো করে মিক্স করে নেব। 1-2 মিনিট মতো মিক্স করে, এবং আপনাদের আলুর দমটা কিন্তু রেডি হয়ে গেল। এবং নামাবার সময় লেবু দিয়ে দেবেন। লেবুটি দিয়ে সঙ্গে সঙ্গে গ্যাসটা বন্ধ করে দেবেন। আপনাদের আলুর দম একদম তৈরি। এবার যে কোনো কিছুর সাথে আপনারা খেতে পারেন। দারুণ টেস্টি একটা খাবার, খুব অল্প সময়ে অল্প উপকরণে।